নতুন ব্লক সভাপতি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা বারাসাত ২ নম্বর ব্লকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের নতুন সভাপতির তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। যুব সভাপতি যাকে করা হয়েছে রিসেন্ট ২৬ সালের জন্য অগ্রিম ২৫ লক্ষ টাকায় সেই ভেরি বিলি করা হয়েছে, সেই টাকা কোথায় গেল? পদ কি করে পেল? কোনো লড়াই নেই, কোনো সংগ্রাম নেই, দলে কমে এসছে। কিভাবে দল তাকে যুব সভাপতি হিসেবে বারাসাত ২ নম্বর ব্লকে দিল? তার তাই এমএলএ দিতে হবে, এমএলএ দিতে হবে। যতদিন না এর উত্তর দেবে ততদিন পর্যন্ত এই ব্লকে এমএলএ ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না। দেখি কত এমএলএর ক্ষমতা আছে, কত এমএলএর পুলিশ প্রশাসন আছে, এই ব্লকে এমএলএ কে ঢুকতে দেবো না। এটা আমাদের দায়বদ্ধ। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বারাসাত ২ নম্বর ব্লক পার্টি অফিসের সামনেও অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। নতুন ব্লক সভাপতি ও সম্পন্ন প্যানেল অবিলম্বে বাতিলের দাবিতে এই দিন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা লাগাতার রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা করেন। কর্মীদের হুঁশিয়ারি, দ্রুত প্যানেল বাতিল না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে দল ছাড়ারও সিদ্ধান্ত নিতে পারেন। এই দিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ বুস্তরের কর্মীরা। তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি যে প্যানেল গঠন হয়েছে তা কর্মীদের মতামত ছাড়া গঠিত, তাই অবিলম্বে তা বাতিল করতেই হবে। জানাই এখানে আগত বারাসাত ব্লক 2 এর 7টা অঞ্চলের 95% পদাধিকারী, সাংগঠনিক এবং প্রশাসনিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তারপরে বলি, আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আজকের বিক্ষোভ হচ্ছে শম্ভুদা, আমাদের স্বর্গীয় শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয়, আমাদের ব্লক 2 এর সভাপতি। তো কিছুদিন আগে তিনি যখন মারা গেছেন, তারপরে গত রবিবার দিন আমাদের যারা জনপ্রতিনিধি, যারা পদাধিকারী আছেন, তাদের একটাই বক্তব্য। সেই বক্তব্যের সারমর্ম হচ্ছে, দল আমরা প্রতিবাদটা এই জন্যে করছি, বারাসাত ব্লক 2 এর সঠিক খবরটা যেন দলের কাছে পৌঁছায়, গ্রাসরুট লেভেলের খবরটা যেন দলের কাছে পৌঁছায়। শম্ভু ঘোষ মরে যাওয়ার পরে আজ অবধি আমরা এত বড় আমার পাড়া আমার সমাধান দিদি যে প্রকল্পগুলো দিয়েছিল, আমাদের আর 4টে প্রকল্প, 4টে ক্যাম্প বাকি আছে আমাদের ব্লক 2 এ। বাকি আমাদের টোটাল ক্যাম্প আমরা কমপ্লিট করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ওপরে যারা নেতৃত্বে বসে আছে, শম্ভু ঘোষ চলে যাওয়ার পর থেকে আজ অবধি তারা একবার চোখ তুলে দেখেনি এখানে যে এই প্রোগ্রামটা কিভাবে বারাসাত ব্লক 2 এ হচ্ছে, বা ব্লক 2 এর নেতৃত্বরা তারা কিভাবে আছে। আমরা 60,000-এর ওপরের ভোটে এখানে লিড দিই, আমরা ভোট করি, মিছিল করি, মিটিং করি। আমাদের এখানে আমাদের ভাই, আমাদের কাকারা মার্ডার হয়েছে সিপিএমের হারমাদদের হাতে, আমরা তাদেরই বংশের ছেলেপিলে। তো আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে দলের কাছে, আপনাদের মাধ্যমে দলের কাছে আমরা পৌঁছাতে চাই। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা পৌঁছাতে চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে চাই যে বারাসাত ব্লক 2 এর গ্রাসরুট লেভেল থেকে খবর নিয়ে, রিপোর্ট নিয়ে এই লিস্টকে আপনাদের কাছে হাত জোর করে, করজোর করে দলের কাছে অনুরোধ যে এই লিস্টটাকে পুনর্বিবেচনা করা হোক, এটা আমাদের দাবি। আর আপনাদের আরেকটা জিনিস আমরা বলতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশে 7টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চলের 5টা অঞ্চলের সভাপতি আছে। কীর্তিপুর 1 এর শুধুমাত্র সভাপতি বাদ দিয়ে অঞ্চল কমিটির টোটাল নেতৃত্ব এখানে উপস্থিত আছে। ইসরাইল ভাই থেকে শুরু করে, মিসবা ভাই থেকে শুরু করে সবার নাম বলছি না, দেরি হয়ে যাবে। 7টা প্রধানের মধ্যে 6টা প্রধান আমাদের এখানে উপস্থিত আছে। তৃষ্ণা পাত্র কীর্তিপুর 1, মৌসুমী ঘোষ শাসন, মাসুমা বিবি রোহন্ডা চণ্ডীগড়, রাখি মণ্ডল ফলতি বেলিয়াঘাটা, স্মৃতিকণা অধিকারী কেমিয়া খামারপাড়া, শহীদুল ইসলাম কীর্তিপুর 2। উপপ্রধান 6 জনের মধ্যে 7 জনের মধ্যে 6 জনে এখানে উপস্থিত আছে। আব্দুল হাই, নজিবুর রহমান, মোজাফফর রহমান, মাধব দেবনাথ, রমা পাত্র, রবিউল ইসলাম। জেলা পরিষদ 3 জনের মধ্যে 2 জন আমাদের এখানে উপস্থিত আছে, মমতা সরকার ও সাবিনা খাতুন। একজন উপস্থিত নেই, যাকে দল বহিষ্কার করেছিল অনৈতিক কাজে জড়িত থাকার জন্য, দলের মান সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য। সে অনেক অন্য টান্ডা বাবা নামে পরিচিত, আপনারা জানেন। সে এখানে উপস্থিত নেই, বাকি সবাই উপস্থিত আছে।
পঞ্চায়েত সমিতির আমাদের 21 জন সদস্য, তার মধ্যে 15 জন আমাদের এখানে উপস্থিত আছে, সভাপতি, সহসভাপতি সহ, কর্মাধ্যক্ষ সহ। ফ্রন্টাল অর্গানাইজেশনের বারাসাত 2 নম্বর ব্লকের যারা সভাপতি, ছাত্র সভাপতি মাহফুজার রহমান, সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুল ইসলাম, মমতা ধর, নবনিযুক্ত মহিলা সভা সহসভানেত্রী করা হয়েছে বাবাই মুদি, সে শ্বশুরবাড়ি আছে বলে আসতে পারেনি, তিনি জানিয়েছেন। অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রোকিয়া নেসা, রোকিয়া বিবি, স্মৃতিকণা অধিকারী, মমতা ধর, আজমিরা বিবি, তারা উপস্থিত আছে। এছাড়াও গতকাল রাত থেকে বিভিন্ন লোক আমাকে ফোন করেছে, ইফতিকার ভাইকে ফোন করেছে, মানসদাকে ফোন করেছে। তারা বলেছে আমরা আপনাদের এই মঞ্চে যেতে পারছি, সশরীরে যেতে পারছি না, কিন্তু আমরা মন থেকে, হৃদয় থেকে আপনাদের সঙ্গে আছি, আপনাদের লড়াইয়ের সঙ্গে আছি। এই অনৈতিক লিস্ট আমরা মানি না। তারা অত্যন্ত চাপে আছে, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর। এই কিছুক্ষণ আগে দাঁতপুরে একটা ঘটনা ঘটেছে, দাঁতপুরে আমাদের একজন সমর্থকের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমরা পুলিশকে বলেছি যেহেতু পুজো চলছে, সেহেতু আমরা এই সংগ্রাম জারি থাকবে, এই সংগ্রামকে আরও বৃহৎ আকারে আমরা রূপ দেব, যেহেতু পুজো চলছে। আজকের এবং কালকের দিনটা বাদ দিয়ে এর সভাপতি নেই, আপনারা সবাই জানেন। নতুন সভাপতি সহ যে ফ্রন্টাল সভাপতি বা সংগঠন নেতা তৈরি করা হয়েছে গত পরশুদিন, এটা মানুষের নয়, দলের কর্মীদের পছন্দ নয়। তাদের কথা ভেবেই এই প্রতিবাদ, এবং পুরো প্যানেলকে আমরা বাতিল করার জন্যে আজকে সভা করেছি। এই প্যানেলের ভুলটা কোথায়? প্রথমেই একেবারে ব্রিফলি বলতে গেলে সভাপতি থেকে শুরু করে একেবারে শাখা সংগঠনে যাদেরকে পদ দেওয়া হয়েছে প্রত্যেকেই অযোগ্য। তাহলে এই প্যানেল এটা আমরা আমাদের কাছে খুব প্রমাণ নেই, তো এখানে আমাদের যে দলের গঠনতন্ত্র, সেখানে এমএলএ সাহেবদের সুপারিশ থাকে, দলের প্রেসিডেন্টদের সুপারিশ থাকে, কোথাও না কোথাও এখানে গলদ হয়েছে। না, আমাদের সত্যি বলতে কি, আমাদের নর্থ চব্বিশ পরগনায় আপনারা যারা পুরনো সাংবাদিক আছেন তারা জানেন কোন জায়গা থেকে লড়াই সংগ্রাম করে বারাসাত ব্লক 2 গোটা জেলার মুখ ছিল। এবং বিনা দ্বিধায় বলা যায় হাওড়ার এমএলএ, উনি ওনার 5টা অঞ্চল নিয়ে উনি 5টা অঞ্চলের মানে দায়িত্বে আছেন। সেই ভেবে উনি ওনার মনোগত, এবং আমি তো ব্যক্তিগতভাবে আমরা যেটা খবর পাই, খুব অনৈতিক একটা ডিল হয়েছে। সরাসরি তো কারোর নামে ব্লেম করা যায় না, কিন্তু অনৈতিক একটা কাজ হয়েছে। সেই কাজেই আমাদের হাওড়া এমএলএর হাত, রবিউল ইসলামের হাত। যদি এই প্যানেল বাতিল না হয় তাহলে পরবর্তী আমরা যেহেতু এখন পুজোর মরশুম, কালী পুজো কাল রাত্রিবেলা হলো, ভাইফোঁটা পর্যন্ত আমরা চুপ থাকব। যদি আমাদের নেতৃত্ব না মানে সঠিক সিদ্ধান্ত নেয়, আমরা পরবর্তীকালে আমরা মিটিং করে আমরা সিদ্ধান্ত, কিন্তু আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না এই প্যানেল, বৃহত্তর আন্দোলন চলবে, অহিংসা। আমরা কোনো ওই গাড়ি জ্বালাবানের অহিংসা আন্দোলনের মধ্যে দিয়েই প্রতিবাদ। আসতে পারছেন না, উনি তো মেহেন্দি ভাইয়ের ওখানে এসেছিলেন, গাল শুনে চলে গেছে, কোন মুখে আসবে কেন? ছিলাম সুব্রত বক্সী মহাশয়ের কাছে আমরা এই নেতৃত্ব, আমরা মাননীয় আমাদের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের কাছে আমরা এই নেতৃত্বই আমরা গিয়ে কর্মসূচি হলো যে আজকের বৃহত্তম আমাদের ধর্নামত, সেটা হচ্ছে অনৈতিক প্যানেল যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ওয়েবসাইটে যে গত রবিবার বার হলো, তার অনৈতিক প্রতিবাদে, প্যানেল প্রতিবাদে আজকের ধর্নামত। আমার তরফ থেকে সবাই কর্মী গোপালের দলকে আমার স্বাগতম। আমার একটাই বক্তব্য যে আমরা 1998 সালে মুর্শিদ মাস্টার বিরুদ্ধে আমরা যারা এই সামনের সাই নেতারা আছি, আমাদের স্বর্গীয় শম্ভুনাথ ঘোষ, আমাদের হাজি নুরুল ইসলাম, তিনি ছিলেন আমাদের ইফতিকার ভাই, মানসদা, মেহেদি, হাই, সবাই মিলে যে ব্লকটা, তাদের সঙ্গে আমরা সর্বস্ব প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করতাম। আজকে উপনির্বাচনে হাজি নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম এসে যেদিন থেকে জয়ী হয়েছে,
আর আজ ডেট পর্যন্ত তিনি গ্রুপবাজি ছাড়া এক কিছু উন্নয়নের কাজ করেনি। তিনি এই ব্লক থেকে ভাঙচুর করছে। আর আজ জেলা নেতৃত্ব আজকের এই 6 মাস সমুদায় মরে যাওয়ার পরে আজ পর্যন্ত এই ব্লকটা কী হালে চলছে কোনো খোঁজ নেয়নি। তাই আজকে আমাদের 156 জন বুথের মধ্যে 125 জন উপস্থিত, 174টা সদস্যের মধ্যে 135 জন উপস্থিত এবং সদস্য প্রধান উপপ্রধান 95%, প্রত্যেকটা অঞ্চল 95% কর্মী। আমাদের একটাই বক্তব্য, এটা দলের কাছে দুহাত তুলে অনুরোধ, এইটাকে যদি বাতিল না করা হয় তাহলে আমরা দলের যেটা আমাদের লড়াই, আমাদের দলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এইগুলো মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর 2 নম্বর অঞ্চল সভাপতি এবং বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতি পুনর্ভূমির কর্মদক্ষ।